নমস্কার, আমি বাসন্তীর নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ বাড়ির সব কিছু জিনিস দিয়েই আমি এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে হয়। তো এটা হচ্ছে গিয়ে গাছ দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন। দেখুন আমার বাড়িতেই এই গাছটা। দেখুন গাছটা কত সুন্দর। তো এখান থেকেই আমি একটা মানকচু তুলে নিয়ে গেছি। তো এরপর আমি দেখাচ্ছি লঙ্কা। এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। এই লঙ্কাটাকে অনেকেই চেনে। গরম ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে যে কোনো রেসিপির সঙ্গে খেলে খুবই দুর্দান্ত লাগে। তো এর মধ্যে আমি একটা কাঁচা আর একটা পাকা নিয়ে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। এর গাটা একটু কোঁচকানো টাইপের হয়। তো বন্ধুরা, আপনাদের কাদের বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমেই আমি একটা মানকচুটা যে তুলে নিয়ে চলে এসেছি সেটা কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কত বড়। আমি খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, তার জন্য এরকম আমি তো দেখাচ্ছি কচুটা কত বড়। বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা ধরে গেছে, কি করা যাবে। তো আপনারা চাইলে যে লতিটা হয়, যে কচু হয়, সেটা দিয়েও আপনারা বানাতে পারেন। এই দেখুন কত বড় কচুটা। তো আমি নিচের দিকটা নেব না, আমি সামনের দিকটা নেব। তো দেখুন এইটা নরম হয়, খেতেও বেশ ভালো লাগবে। তো এরকম আমি ছুরির সাহায্যে বেশ মোটা করে ছালটাকে তুলে নিচ্ছি। এরকম মোটা করে তুলে নিলে তাহলে গলাটা আর ধরবে না। অবশ্যই আপনারা ছালটাকে মোটা করে তোলার চেষ্টা করবেন। এরপর আবারও আমি ঠিক এরকম সাইড সাইড করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি আমি। এবার পাত্রের মধ্যে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, গ্রেটার নিয়ে গ্রেট করে নিচ্ছি। এটাকে কাটার পরে অবশ্যই আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। তো এইভাবে আমি সবগুলোকেই গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর গ্রেট করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি গ্রেট করে রাখা কচুটাকে, তারপর দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া, তারপর দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ওই লঙ্কার যে গাছটা দেখালাম সেই লঙ্কা দুটো দিয়ে দিলাম, একটা পাকা আর একটা কাঁচা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। এখানে পোস্ত থাকলে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো দুধ পাউডার। কাজু বাদামটা আপনারা নাও দিতে পারেন। আমার মিক্সি করা হয়ে গেছে। এরপর একটা এরকম সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সেই মিক্সি করা কচুটাকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলোকে দেওয়া হয়ে গেল। এরপর যেটা দিচ্ছি 2 টেবিল চামচের মতো আমি কাঁচা তেল দেব। কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে, সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে মেখে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তার উপর দিয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এই রকমভাবে বানাবেন, খেতে খুবই দুর্দান্ত লাগবেন।
আপনারা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারেন, আবার কচুটাকে গ্রেট করে নিয়ে ন্যাকড়া দিয়ে এর রসটাকেও বের করে নিতে পারেন, তাহলে গোলাটাও ভালোভাবে ধরবে না। তো আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।